100 দিনের কাজ নিয়ে আপনাদের বিরাট সুখবর। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন যে এই কর্মশ্রী প্রকল্পে আপনারা কিন্তু মাসিক ভাতা পেতে পারেন এবং 100 দিনের কাজ যেটা প্রথমে নাম ছিল, পরবর্তীতে নাম দেওয়া হয়েছিল কর্মশ্রী প্রকল্প। এবার সেই প্রকল্পের নাম কিন্তু বদল করে দেওয়া হয়েছে, সেখানে দেওয়া হয়েছে মহাত্মাশ্রী প্রকল্প। এই কর্মশ্রী প্রকল্পেরই আর এক নাম হচ্ছে মহাত্মাশ্রী প্রকল্প, যেটা ইতিমধ্যেই কিন্তু সেই নাম বদল করেছে এবং আপনারা মাসিক ভাতা পাবেন। কত টাকা করে পাবেন সমস্তটা থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন 100 দিনের প্রকল্পে নতুন নিয়ম কি আনা হয়েছে রাজ্য সরকারের তরফে। কেন্দ্রকে টেক্কা ভোটের আগেই অন্তর্বর্তী বাজেট 100 দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব রাজ্যের। 100 দিনের কাজে প্রকল্প থেকেই মহাত্মা গান্ধীর নাম বাদের প্রতিবাদী রাজ্য সরকার একই ধাঁচে নিজেদের প্রকল্পে যুক্ত করেছিল বাপুর নাম। রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম হয়েছিল মহাত্মাশ্রী। এবার সেই প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলো। রাজ্যের অন্তর্বর্তী বাজেট 100 দিনের কাজে 2000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শুধু তাই নয়, এতে আরও বহু শ্রমিক কৃষক উপকৃত হবেন বলাই বাহুল্য। অন্তর্বর্তী বাজেটে এই ঘোষণায় খুশির হাওয়া গ্রাম বাংলায়। 26শে ভোটের আগে প্রত্যন্ত এলাকাগুলি এই প্রস্তাব বড়সড় প্রভাব ফেলবে নিঃসন্দেহে। আরও উল্লেখ্য বিষয় হলো, গত রবিবার কেন্দ্রীয় বাজেট 100 দিনের কাজ ভিভিএস জিরা মজিব প্রকল্পের জন্য আরও ঘোষণা করেননি। কোনো ঘোষণা করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পুস্তিকা হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভার অন্দরে এবং গ্রাম অঞ্চলের যে দরিদ্র মানুষজনের কর্মসংস্থানের জন্য 100 দিনের কাজ প্রকল্প অতি গুরুত্বপূর্ণ। সেই প্রকল্পের নাম বদল নিয়েই সংসদের শীতকালীন অধিবেশনে কম তরজা হয়নি। প্রকল্পের নাম থেকে মহাত্মা গান্ধীকে মুছে রাম নাম দেওয়া হয়েছে, তা নিয়ে বিরোধীদের প্রবল আপত্তিতে কানে তোলা হয়নি। প্রতিবাদ জানিয়েও রাজ্য সরকারের নিজেদের 100 দিনের কাজ সংক্রান্ত প্রকল্পের নামও বদল করে রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম মহাত্মাশ্রী করা হয়েছে রাজ্যপালের অনুমোদন ক্রমে। গত ডিসেম্বরে এই নয়া নাম কার্যকর করা হয়েছে। এখানে কর্মদিবস বৃদ্ধির কথাও বলা হয়েছে। কেন্দ্রীয় ধাঁচে রাজ্য সরকারের যে 100 দিনের কর্মশ্রী প্রকল্পের নাম হয়েছিল মহাত্মাশ্রী প্রকল্প, এবার সেই প্রকল্পের বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলো। রাজ্যের অন্তর্বর্তী বাজেট 100 দিনের কাজে 2000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নজর ছিল 26-এর আগে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে 100 দিনের কাজ নিয়ে নতুন কি ঘোষণা হয়, সেই দিকে বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করলেন মহাত্মাশ্রী প্রকল্পে 2000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর ফলে গ্রামাঞ্চলে আরও বেশি শ্রমিক কৃষক উপকৃত হবেন। বছরে নির্দিষ্ট দিনে কাজের বিনিময়ে আরও বেশি অর্থ হাতে পাবেন তারা। শুধু তাই নয়, বিধানসভার অন্তর্বর্তী বাজেট করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেটে প্রস্তাব জানা গেল মহাত্মাশ্রী প্রকল্পে 2000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর ফলে গ্রাম অঞ্চলে আরও বেশি শ্রমিক কৃষক উপকৃত হবেন। এই 100 দিনের কাজের টাকা নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সংঘাত দীর্ঘদিনের। দরিদ্র শ্রমিক কৃষকদের বছরভর কাজ করানোর পর কেন্দ্র তাদের প্রাপ্য টাকা না দিয়ে বঞ্চনা করছে বলে অভিযোগ বারবার সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এ নিয়েও তারা দিল্লির রাজপথে আজ পর্যন্ত আন্দোলন করেছিল। কোথাও কোনো সুরাহা না পাওয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণায় করেছিলেন এই প্রকল্পে কেন্দ্র নির্ভরতা আর নয়, কাজের টাকা দেওয়া হবে রাজ্যের কোষাগার থেকেই। আর এই লক্ষ্যে যে রাজ্য সরকারের 100 দিনের কাজের কর্মশ্রী প্রকল্প চালু হয়, সেই প্রকল্পে কিন্তু পরে যার নাম বদল করা হয়েছে মহাত্মাশ্রী। সদ্য কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে গত রবিবার। এই বাজেটে গ্রাম অঞ্চলের যে দরিদ্র মানুষের কর্মসংস্থানের 100 দিনের কাজ বাবদ অর্থ বরাদ্দ দূর অস্ত্র কোনো ঘোষণায় করা হয়নি। আর সেখানে দাঁড়িয়ে এই প্রকল্প 2000 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করে অন্তর্বর্তী বাজেটে আশা আরও বাড়িয়ে তুলল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে 100 দিনের কাজের প্রকল্পের নাম কিন্তু কর্মশ্রী প্রকল্প ছিল, তবে পরবর্তীতে কিন্তু ডিসেম্বর মাসে নাম বদল করে মহাত্মাশ্রী প্রকল্প ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। নামকরণ করা হয়েছে মহাত্মাশ্রী প্রকল্প এবং এতে কিন্তু 2000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষক এবং দরিদ্র গ্রাম অঞ্চলে যেসব মানুষজন রয়েছে তাদের জন্য। আশা করি আমি আপনাদের সমস্তটাই বোঝাতে পারলাম। যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।